শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিওটা এখানে দেব না, ভিডিওটা যাবে একটা অন্যরকম ভিডিও। তাই জন্য আমি তোমাদের সামনে কোনো ভিডিওটা আপডেট করিনি সারাদিন। তো আমাকে জিজ্ঞাসা করেছো যে কিছু বন্ধুরা বা কিছু মানুষজন, ঠিক আছে, আজকে আমি খুললে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। ভিডিওটার মাধ্যমে লাস্ট ভিডিও হোক কি সোশ্যাল মিডিয়ার সব কিছু ভিডিও হোক, ভিডিওটা হচ্ছে সব থেকে সত্য ঘটনা। আজ থেকে 6 বছর আগে আমার হাজব্যান্ড মারা গেছে। তো মারা যাওয়ার পর একটা জীবনসঙ্গী হিসেবে বা একটা লাইফ পার্টনার হিসেবে আমিও একটা লাইফ পার্টনার চেয়েছিলাম, যেটা তোমাদের দাদাভাই ছিল, যেটাকে আমি তুলে ধরেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে কোনো ভুল ভ্রান্তিটা আমি জানি, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে মানুষের মানে কি বলবো, সেটা চেয়েছিলাম যে একটা মেয়ের গার্ড হোক, একটা মেয়ের জায়গা হোক, সেই হিসেবে মানুষ চারিদিকে নানান জায়গাতে ঘোরে। তো সেই জায়গাটাকে বজায় রাখার জন্য আমিও চেয়েছিলাম। আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল তখন কিন্তু আমি কোনো কিছুর বাইরেও পদক্ষেপ করিনি বা বাইরে যাইও নি, কোনো কিছুর দিকে যাইনি। কিন্তু হ্যাঁ, একটা মানুষের যখন দুর্ঘটনা ঘটে তারপরে মানুষের মাথাটা বিগড়ে যায়। আমার হাজব্যান্ড আর লাখ টাকার মালিক ছিল না, বা আমি একাই মেয়েকে মানুষ করেছি, একাই জীবন কাটিয়েছি, লকডাউনও একাই কাটিয়েছি, সমস্ত কিছু একাই কাটিয়েছি, কারো দোয়াই কাটায়নি। কিন্তু কিছু মানুষ আছে, কিছু পাবলিক আছে যেগুলো ফলস চাল চেলে, নিজেদের চালে চেলে কিছু মানে চাল চালার পর বাচ্চাকেও নিজের করতে চায়, আর মানে লোভ দেখিয়ে, সে মানুষের লোভ দেখিয়ে হোক কি কিছুর লোভ দেখিয়ে হোক, বাচ্চাকে নিয়ে নিতে চায় আর মানুষজনকে ছুঁড়ে ফেলতে চায়। এরকমও কিছু পাবলিক আছে। কিন্তু মারা কখনো তাদের সন্তানকে ফেলে দেয় না, কখনোই ফেলে দেয় না। তো কিছু ফ্রড মহিলারা আছে, কিছু ফ্রড জিনিস আছে, তাদের থেকে খুব সাবধান, ঠিক আছে। এটাই বলবো, খুব সাবধান। হাজব্যান্ডের লোভ দেখিয়ে বাচ্চা নিতে সবাই পারবে, দিয়ে এমন এমন সিচুয়েশন তৈরি করবে, নাটক তৈরি করবে, যেগুলোতে মনে হয় যেন নিজেরা দোষী, কিন্তু সেই দোষটা আমাদের নয়। কতটা আপন দেখানোর পরও কেউ আপন হতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, কেউ যদি সৎ হয়, সৎভাবে থাকার চেষ্টা করে, কিন্তু সেই সৎভাবে থাকার চেষ্টার পর তাকে থাকতে দেওয়া হয় না। তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, কালসাপ ফনা দিয়ে ফনা মেরে সেই জায়গাটাকে শেষ করে। তো সেরকমই আমাদের লাইফেও একটা গ্রহণ আছে, যে গ্রহণটা সবসময় মাথার উপর গ্রহণ হিসেবে ঘুরে বেড়ায়। সেই গ্রহণটা এসে মানে সব শেষ করে দিয়ে যায়। তো তোমাদের কাছে আমারও একটা কোশ্চেন, যে মানুষ জীবনে যখন কিছু না পায়, তো সেই জায়গাতে কি বলবো, সেই জায়গাতে পাওয়ার আশাটা করা কি ঠিক না? ঠিক না। একটা বাচ্চারও তার জীবনে একটা বড় গার্ড বা কিছু পাওয়ার জায়গাটা ঠিক কি ঠিক না, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, এক একটা গ্রহণ থাকে, যে গ্রহণগুলো যেমন হয় কি না, আমি বলছি না, যে গ্রহণগুলো হয় ওরা লালচি হয়, ভীষণ লালচি। সেই লালচিগুলো কি হয়, লালো জামা কাপড় গয়নাগাটির জন্য সব কিছু দিতে রাজি আছে। যখন পাওয়ার হয়ে যাবে বা না পাওয়ার আশাটা রাখবে, তখন সব কিছু কেড়ে নিতেও ভালোবাসে, কেড়ে নিয়ে বদনাম করতে ভালোবাসে। বাচ্চাকেও ছাড়ে না, বাচ্চাকেও ছাড়ে না। আরে নিজেও কোনোদিনও বাচ্চা হওয়ার শখও পূর্ণ করতে পারে না, কিন্তু তার যে নিজের মানুষটা আছে, সে যে একটা বাচ্চাকে আপন করতেছে, সেটাও মেনে নিতে পারে না। শুধু দাও, কিছু নাও না, শুধু দাও। এত লালচি হয় এক একজন। সেরকমও আমাদের জীবনেও একজন লালচি ছিল, যে লালচিটাকে মানে দেওয়ার পর, লালচিটা নিয়ে নেওয়ার পর লালচি মানে কি হয়েছে, লালচির ঘায়ে আঘাত লেগেছে। বাচ্চার সঙ্গেও ইমোশনাল খেলা, এগুলো ওই লালচি পারে সব কিছু করতে। তো আমি তো ঠকেছি, তোমরা কেউ ঠকতে দিও না। নিজেরা সৎভাবে খাও, সৎভাবে খাটো, সৎভাবে মানুষ করো, লালচির মধ্যে পড়ো না। মানে লালচি সবসময় নেবে, লালচি কিছুই পাবে না। বল। এটা ঠিক, সেটা আমিও আজ থেকে জানলাম। আর আমি ছোটবেলা থেকে একাই মানুষ হয়েছি, বাবা হারানোর পর আমার মাই মানুষ করেছে। আমরা দুজন একাই বড় হচ্ছি, আর একাই দুনিয়াতে আছি, আর দুনিয়াতে একা থেকেই যাব।